ফ্রেন্ডস, আজ এই মুভির এক্সপ্লেন করব। এটা 2025 সালে রিলিজ হওয়া হরর থ্রিলার মুভি। এই মুভিটি মূলত একটি গেমকে কেন্দ্র করে বানানো হয়েছে, যা 2023 সালে এক্সিট 8 অ্যাডভেঞ্চার গেম নামে পাবলিশ করা হয়েছিল। হাঁটার সিমুলেটর হিসেবে এই গেমটি জাপানি মেট্রো স্টেশনের প্যাসেজ ওয়ে দিয়ে হেঁটে যাওয়া খেলোয়াড়কে ঘিরে আবির্ভূত হয়। স্টেশনে পৌঁছানোর জন্য ভুল ত্রুটি শনাক্ত করার চেষ্টা করে গেম ওভার করতে হয়, নয়তো এই গেম থেকে কখনো বেরোনো পসিবল না। ফ্রেন্ডস, দারুণ ইন্টারেস্টিং টুইস্ট নিয়ে এই মুভিটি রিলিজ করা হয়েছিল। তো চলুন ফ্রেন্ডস, মুভির এক্সপ্লেন দেখে আসা যাক। মুভির শুরুতেই দেখানো হয় মেট্রো ট্রেনে অনেক যাত্রীর মাঝে এক শিশু বাচ্চা অনেক কাঁদছিল। তখন দাঁড়ানো এক যাত্রী অনেক বিরক্ত হয়ে বাচ্চার মাকে অনেক বকতে থাকে। তখন সেই ট্রেনে কাজুমানিও দাঁড়িয়েছিল, আর কাজুমানি এই মুভির মেইন পার্টে রয়েছে। তখনই তার গার্লফ্রেন্ড হেইন কল দেয়, তবে কাজুমানি কলটি রিসিভ করে না, কারণ সে তার স্টেশনে চলে এসেছিল। কিছুক্ষণ পর হেইন আবারও কল দেয়, তখন কাজুমানি কল রিসিভ করে, আর হেইন বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি এখন হসপিটালে আছি আর আমি প্রেগনেন্ট। কাজুমানি বুঝতে পারে হেইন তার বাচ্চার মা হতে চলেছে, কিন্তু কাজুমানি বাচ্চা পছন্দ করে না, কারণ এই কারণে তাকে অনেক দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব থেকে বাঁচতে কাজুমানি হেইনকে বলে, না, বাচ্চা ফেলে দাও। সে কথা বলতে বলতে হাঁটছিল, তখনই তার ফোনটি পড়ে যায়। ফোন তুলে কাজুমানি দেখে নেটওয়ার্কের জন্য লাইন কেটে গেছে, আর সেই সময় সে টার্নেলের ভিতরে ছিল। সে নিজের মতোই একা হাঁটছিল। এক ভদ্রলোক ফর্মাল স্যুট পরে তার পাশ দিয়ে হেঁটে চলে যায়। কাজুমানি হাঁটতে হাঁটতে পুরো ফ্লোরটি রাউন্ড দিয়ে ফেলে, আর সে আবারও একই জায়গায় পৌঁছে যায়। সে দেখে আবারও সেই ওয়াকিং ম্যান তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। কাজুমানি এতটা খেয়াল না করেই আবারও হাঁটতে থাকে, আর থার্ড রাউন্ডে এসে সে চিন্তায় পড়ে যায়। সে ভয় পেতে থাকে, কি হচ্ছে এসব, কেন সে একই রাউন্ড বারবার দিচ্ছিল। বুঝতে না পেরেই ভয়ে কাজুমানি দৌড়াতে থাকে। সেই সময় ভদ্রলোকটি তার সামনে এসে ভূতের মতো হেসে দেয়। কাজুমানির চোখ যায় দেয়ালে একটি বোর্ডের দিকে, আর সে দেখে সেই বোর্ডে 0 একটি নাম্বার ছিল, অথচ সামনের বোর্ডের উপরেই লেখা ছিল এক্সিট 8। কাজুমানি ভয় তো পাচ্ছিল, তবুও সে নিজেকে কন্ট্রোলে রেখে সামনের ইমার্জেন্সি বাটনে ক্লিক করতে থাকে, কিন্তু তাতে কোনো কাজই হয় না। তাছাড়া সেখানে ফোনের কোনো নেটওয়ার্কও ছিল না। এমন সময় তার চোখ যায় সামনের পোস্টারের দিকে, একটা রহস্যময় রাস্তা, আর অনেক পিঁপড়া সেখান থেকে হাঁটছিল, কিন্তু ওরা বেরোনোর কোনো পথ পাচ্ছিল না। কাজুমানি ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে সে কি ভূতের গুলিতে ফেসে গেছে। কিছুক্ষণ পর কাজুমানি দেখে এক্সিট 8 লেখা বোর্ড থেকে লাল লিকুইড কিছু পড়ছিল। কাজুমানি ভয় পেয়ে উল্টো দৌড়াতে থাকে। তখন কাজুমানি দেখে দেয়ালের বোর্ডটিতে লেখা চেঞ্জ হয়ে 1 লেখা আছে, যেখানে আগে 0 ছিল। পাশেই কাজুমানি দেখে একটা রুলস লেখা, আর সেখানে লেখা ছিল অস্বাভাবিককে খুঁজে বের করো, আর অস্বাভাবিক দেখে পিছে ব্যাক চলে যাও। যদি অস্বাভাবিক কিছু না দেখো তাহলে সামনে এগিয়ে যাও, আর এভাবে এক্সিট 8 থেকে বেরিয়ে পড়ো। কাজুমানি বুঝতে পারে কিছুক্ষণ আগে যে লাল লিকুইড দেখে ব্যাগে চলে এসেছিল আসলে সেটাই অস্বাভাবিক ছিল, আর তাই সে এক্সিট 1-এ আসতে পেরেছে। কাজুমানি আবারও হাঁটতে শুরু করে, আর এবার সেই লাল লিকুইড গায়েব হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর কাজুমানি দেখে সেই বোর্ডে লেখাটি আবারও 0 হয়ে গেছে। তার মানে কাজুমানি হয়তো না জেনেই কোনো অস্বাভাবিককে এড়িয়ে চলে গিয়েছিল, তাই সে আবারও আগের স্টেপে চলে এসেছে। কাজুমানি তখন তার ফোনটি বের করে, আর সেখানে দেখা সবকিছুরই ছবি তুলে নেয়, এমনকি সেই ওয়াকিং ম্যানেরও। এইভাবে করে কাজুমানি হেঁটে আবারও আগের জায়গায় চলে আসে, আর দেখে বোর্ডের লেখা 1 হয়ে গেছে। এতে করে কাজুমানির সাহস কিছুটা বেড়ে যায়, আর সে ওই ছবিগুলো দেখতে থাকে। কাজুমানি দেখে তার তোলা সব ছবিগুলাই গায়েব হয়ে গেছে। এর মানে কাজুমানিকে এই গেম নিজের বুদ্ধিতেই খেলতে হবে। এরপর সেই ওয়াকিং ম্যান আবারও কাজুমানির সামনে এসে ভূতের মতো হেসে দেয়। এতে করে কাজুমানি ভয় পেয়ে যায়, কিন্তু কাজুমানির মনে হতে থাকে এটা কোনো অস্বাভাবিক, আর সে তখন ব্যাকে ছুটে যায়। বোর্ডটির কাছে এসে কাজুমানি দেখে 1 থেকে 2 হয়ে গেছে। এর মানে কাজুমানির চিন্তা ঠিক ছিল, সেই ওয়াকিং ম্যান অস্বাভাবিকই ছিল। সে সাহস খুঁজে পায়, আর ভাবে আর 6টি স্টেপ পার করতে পারলেই এই ভূতের গুলি থেকে সে বেরোতে পারবে। কিন্তু আসলেই কি তাই? সে আবারও হাঁটতে থাকে, আর হঠাৎ এক রুম থেকে বাচ্চার কান্নার সাউন্ড শুনছিল। কাজুমানি তখন দরজা খুলে দেখে চমকে যায়, আর ভয়ে আবারও উল্টো দৌড়াতে থাকে, কারণ তার মনে হয় এটা কিছু অস্বাভাবিক। তখন বোর্ডের সামনে এসে কাজুমানি দেখে 3 লেখা আছে।
এবারও তার চিন্তা ঠিক ছিল। তারপর কাজুমানি আবার চলতে থাকে আর এবার সেখানে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ তার মনে হতে লাগে কেউ তাকে ফলো করছে। তখন ভালোভাবে লক্ষ্য করে দেখে দেয়ালে ঝুলানো সব ছবিগুলোর চোখ মুভ করছিল। এটা দেখে তার অস্বাভাবিক মনে হয় আর সে আবারও উল্টো দৌড়াতে থাকে আর বোর্ডটির কাছে এসে দেখে সেখানে ফুল লেখা। কাজুমানের আশা আরো বেড়ে যায় আর সে খেলার অনেকটাই কাছে চলে এসেছে। সে এখন খেলার অর্ধেক লেভেলে। এবার সে খুব সতর্ক হয়ে খেলতে থাকে, কারণ একটু ভুলে তাকে আবারও প্রথম স্টেপে পৌঁছে দিবে। হঠাৎ করে কাজুমানির ফোনটি বেজে ওঠে আর ফোনটি ছিল তার গার্লফ্রেন্ড হেইনের। হেইন বলে, তুমি কি এই বাচ্চা রাখতে চাও না? তখন কাজুমানির মনে পড়ে ট্রেনে থাকা সেই বাচ্চার কথা, যার মাকে ওই ভদ্রলোকটি খুব বকেছিল। কাজুমানি হেইনকে বলে, না, আমি এই বাচ্চা চাই না। তারপরই লাইনটি কেটে যায়। কাজুমানি রাউন্ড দিয়ে বোর্ডটির কাছে এসে দেখে সেখানে লেখা আছে 0। এক মুহূর্তে কাজুমানির সব কষ্ট শেষ হয়ে যায়। এর মানে হেইনের ফোনটি ছিল অস্বাভাবিক, কারণ এই টানেলের ভিতরে কোনো নেটওয়ার্কই ছিল না। হতাশা হয়ে কাজুমানি হাঁটতে থাকে আর এবার সে অস্বাভাবিক কোনো কিছু না দেখে ফার্স্ট স্টেপে চলে আসে। কিছুক্ষণ পরে কাজুমানি দেখে সামনে ছোট একটা ছেলে দাঁড়িয়ে আছে আর এটাকে অস্বাভাবিক ভেবে কাজুমানি উল্টো দৌড়াতে থাকে আর সে দেখে বোর্ডের লেখা 1টি 0 হয়ে গেছে। তার মানে সেই বাচ্চাটি স্বাভাবিক ছিল। তখন কাজুমানি বাচ্চাটির সামনে আসে আর বাচ্চাটি ইশারা দিয়ে ওই স্যুট পরা লোকটিকে দেখায়। কাজুমানি ক্লিয়ার বুঝতে পারে সেই লোকটিও এই টার্নেলে ফেসে গেছে আর সে এই বাচ্চাটিকে নিজের টিম বানিয়ে এক্সিট 8-এ যাওয়ার চেষ্টা করছিল। তখন দেখানো হয় প্রতিবারই তারা সেখানে থাকা একটি মেয়ের কাছে হেরে যায় আর টার্নেলের ভিতরেই চক্কর লাগাতে থাকে। মেয়েটি চিন্তা করে প্রতিদিন এই মেট্রোতে ওঠার ঝামেলার থেকে ভালো হয় এই টার্নেলেই থেকে যাওয়া। কিন্তু হঠাৎ করে সেই মেয়েটি ওই ভদ্রলোক আর ছেলের সাথে অনেক চেঁচিয়ে কথা বলতে থাকে। ভদ্রলোকটি চিন্তা করে এটা নিশ্চয়ই কোনো অস্বাভাবিক আর সে বাচ্চাটিকে নিয়ে উল্টো দৌড়তে থাকে আর তারা দেখে বোর্ডের লেখা 6 হয়ে গেছে, কারণ এর আগেই তারা দুজনে 5টি স্টেপ পার করে ফেলেছিল। লোকটি খুশি হয়ে বাচ্চাটিকে নিয়ে আবারও হাঁটা শুরু করে। কিছুক্ষণ পর বাচ্চাটি একটা দরজার সামনে অদ্ভুত কিছু দেখতে পায়, কিন্তু লোকটি ইগনোর করে বাচ্চাটিকে টানতে টানতে নিয়ে আসে। এরপর তারা দুজনই বোর্ডের কাছে এসে দেখে লেখা 0 হয়ে গেছে। তার সমস্ত কষ্টে পানি পড়ে যায়। তখন লোকটি কষ্টে চিল্লাতে থাকে, কিন্তু কিছুই করার ছিল না। সে আবারও বাচ্চাটিকে নিয়ে হাঁটা শুরু করে। কিছুটা দূর গিয়ে লোকটি সামনে একটা সিঁড়ি দেখতে পায়। সে এটাকে বেরোনোর রাস্তা মনে করে আর বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে বেরোনোর জন্য জলদি যেতে থাকে, কিন্তু বাচ্চাটি বুঝতে পারে এটা অস্বাভাবিক। তবে লোকটি এই গলির চক্করে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আর সে একাই সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। বাচ্চাটি একাই ব্যাকে চলে আসে আর সে দেখে বোর্ডের লেখা 1 হয়ে গেছে, মানে এবার বাচ্চাটি সঠিক ছিল। আর সেই লোকটি আজীবনের জন্য এই খেলার গুহায় ফেসে যায় আর বারবার একইভাবে রাউন্ড দিতে থাকে। এরপর সিন আগের জায়গায় ফিরে আসে। কাজুমানি বাচ্চাটিকে একা পেয়ে নিজের সাথে নিয়ে হাঁটতে থাকে, কিন্তু বাচ্চাটির অস্বাভাবিক চেনার ভালো ক্ষমতা ছিল। কাজুমানি বাচ্চাটির হেল্প নেয় আর তারা দুজনই সেকেন্ড স্টেপে চলে আসে। এমন সময় হঠাৎ টানেলের লাইট সব অফ হয়ে যায়, কিছুই দেখা যাচ্ছিল না। কাজুমানি ফোনের লাইট অন করে দেখে সামনে মানুষের হাত পায়ের মতো দেখতে কিছু অদ্ভুত ইঁদুর সেখানে হাঁটছিল। কাজুমানি বাচ্চাটিকে নিয়ে ভয়ে উল্টো দৌড়াতে থাকে। তখনই আবার লাইটগুলো সব জ্বলে ওঠে আর কাজুমানি দেখে তারা আরও এক ধাপ এগিয়ে গেছে। হঠাৎই তারা দেখে সামনেই এক মহিলা দাঁড়িয়ে আছে। তখন বাচ্চাটি মা বলে চেঁচিয়ে ওঠে। কাজুমানি বুঝতে পারে এটাই ছিল অস্বাভাবিক। বাচ্চাটি তখন আবেগে জ্ঞান হারিয়ে ফেলে আর কাজুমানি তখন সেভাবে বাচ্চাটিকে নিয়ে উল্টো ফিরে আসে। কাজুমানি দেখে তারা আরও এক ধাপ এগিয়ে গেছে। কাজুমানি বুঝতে পারে বাচ্চাটি তার মায়ের কাছ থেকে হারিয়ে গেছে আর সে তার মায়ের কাছেই ফিরে যেতে চায়। কাজুমানি আবারও বাচ্চাটিকে নিয়ে হাঁটা শুরু করে আর বাচ্চাটির হেল্প নিয়ে তারা দুজনই লেভেল 6-এ পৌঁছে যায়। আর এখন মাত্র 2টি ধাপই বাকি ছিল, তবেই তারা এখান থেকে বেরোতে পারবে। কিন্তু হঠাৎ করে অনেক লাউডলি ভাবে তাদের কানে অ্যালার্ম বাজতে থাকে আর দেখে মুহূর্তের মধ্যে মাটির স্রোতে সে টার্নেল ভরে গেছে। সেই সাথে কাজুমানি আর বাচ্চাটি ডুবে যায়। অর্ধচেতন হয়ে কাজুমানি দেখে সমুদ্র পাড়ে কাজুমানি আর তার গার্লফ্রেন্ড হেন, আর সে এখন কাজুমানির ওয়াইফ। আর এখানে তাদের একটি বাচ্চাও দেখানো হয়। বাচ্চাটি ছিল টার্নেলের ভিতরের সেই বাচ্চাটি। বাচ্চার ভালোবাসা কাজুমানি অনুভব করে আর এতে সে শান্তি খুঁজে পায়। হঠাৎ কাজুমানি বাস্তবে ফিরে আসে আর সে তখন নিজের সমস্ত চেষ্টায় বাচ্চাটিকে বোর্ডের উপরে তুলে সেভ করে, তবে নিজেই পানিতে ভেসে যায়।
অনেকটা সময় পার হয়ে যায় আর বাচ্চাটি একটা ভাঙা স্তূপে পড়া ছিল। জ্ঞান ফিরে বাচ্চাটি একাই হাঁটতে থাকে আর সে বোটটির কাছে এসে দেখে সংখ্যা 7 হয়ে গেছে। ছেলেটির আর একটি স্টেপ বাকি ছিল। সে আবারও হাঁটা শুরু করে। এরপর থেকে বাচ্চাটিকে আর দেখা যায়নি। এর মানে বাচ্চাটি আসল দুনিয়ায় ফিরে গেছে। কিছু সময় পর কাজুমানিকে সেখানে দেখানো হয় আর সে নিজেও একাই হাঁটছিল। তখন সবকিছুই তার কাছে অস্বাভাবিক মনে হতে লাগে আর বোটটির সামনে এসে দেখে লেখা 8। তখন সে তার সামনে একটা সিঁড়ি দেখতে পায় আর কিছু চিন্তা না করে সাহস নিয়ে ভিতরে ঢুকে পড়ে। কাজুমানি বেরিয়ে দেখে আশেপাশে আরো অনেক মানুষ হাঁটছিল, তবুও সে নিশ্চিত না। চারদিকে খেয়াল করে বুঝতে পারে ফাইনালি কাজুমানিও আসল দুনিয়ায় চলে এসেছে। কাজুমানি সঙ্গে সঙ্গে হেনকে কল দেয় আর কান্না করে বলে, তুমি বাচ্চা ফেলো না, আমি বাবা হতে চাই। ট্রেনে উঠে কাজুমানি চিন্তা করে বাচ্চার দায়িত্ব নেওয়া সব বাবার কর্তব্য। ফ্রেন্ডস, এই ছিল এক্সিট 8 মুভির পুরো ঘটনা। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।